নিঃশব্দ রাত্রির অতিথি। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। শেষ আলোটুকুও মিলিয়ে যাচ্ছে। গ্রামের পথ ধরে হেঁটে চলেছে রাতুল। তার কাঁধে একটা ব্যাগ আর চোখে রাজ্যের ক্লান্তি। সে শহরের কোলাহল ছেড়ে এই ছোট গ্রামে এসেছে তার দাদুর পুরানো বাড়িটা দেখতে। অনেক বছর এই বাড়িতে কেউ থাকেনি। গ্রামের মানুষ এই বাড়িটাকে এড়িয়ে চলে। তাদের বিশ্বাস বাড়িটা অভিশপ্ত। রাতুল এসব ভুতুড়ে গল্পে বিশ্বাস করে না। সে ভাবে এসব মানুষের মনের কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। রাত ঘনিয়ে এসেছে। চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার একটানা শব্দ শোনা যাচ্ছে। রাতুল যখন বাড়ির দরজার কাছে পৌঁছাল, তখন সে অদ্ভুত একটা অনুভূতি পেল, যেন কেউ তাকে দেখছে। সে চারপাশে তাকিয়ে দেখল, কিন্তু কিছুই দেখতে পেল না। দরজার তালা খুলে সে ভেতরে ঢুকল। বাড়ির ভেতরটা খুব ঠান্ডা, স্যাঁতসেঁতে গন্ধ, চারপাশের দেওয়ালে শ্যাওলা জমে আছে। রাতুল একটা লণ্ঠন জ্বালিয়ে বাড়িটার চারপাশে ঘুরল। বড় হলঘর, তার থেকে একটা সিঁড়ি উঠে গেছে দোতলায়। সিঁড়ির কাঠের ওপর দিয়ে হাঁটলে কড়কড় শব্দ হচ্ছে। দোতলায় উঠে সে একটা ঘরের দিকে এগোল। এই ঘরটা তার দাদুর ঘর ছিল। এখানেই তার দাদুর মৃত্যু হয়েছিল। রাতুল সেই ঘরে রাতটা কাটানোর সিদ্ধান্ত নিল। লণ্ঠনটা টেবিলের ওপর রেখে সে একটা ধুলোমাখা বিছানায় শুয়ে পড়ল। খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল সে। কিন্তু মধ্যরাতে তার ঘুম ভেঙে গেল। একটা অদ্ভুত শব্দ তার কানে এলো। কে যেন গান গাইছে, কিন্তু গানের কথাগুলো বোঝা যাচ্ছে না। রাতুল চমকে উঠল। সে বিছানা ছেড়ে উঠে বসল। শব্দের উৎস খুঁজে বের করার জন্য সে লণ্ঠনে হাতে তুলে নিল। শব্দটা বাড়ির পিছনের দিক থেকে আসছে। রাতুল খুব সাবধানে এগিয়ে গেল। একসময় সে একটা বদ্ধ দরজার সামনে পৌঁছাল। এই দরজাটা দিয়ে একসময় রান্নাঘরে যাওয়া যেত, কিন্তু এখন এই দরজাটা অনেক দিন ধরে বন্ধ। রাতুল দরজাটা ঠেলতেই সেটা খুলে গেল। ভেতরে ঢুকতেই তার শরীর হিম হয়ে গেল। ঘরের মাঝখানে একটা কাঠের দোলনা। দোলনাটা আপনা আপনিই দুলছে, আর তা থেকে সেই অদ্ভুত গানটা ভেসে আসছে। দোলনার ওপর বসে আছে একটা ছোট মেয়ে, তার সাদা ফ্রক আর কোঁচকানো চুল। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, কারণ তার মাথার চুল মুখের ওপর এসে পড়েছে। রাতুল ভয় কেঁপে উঠল। সে দেখতে পেল মেয়েটার একটা পা নেই। রাতুল দ্রুত ঘর থেকে বেরিয়ে আসছিল, কিন্তু তার পা আর চলছিল না। তার মনে হলো কেউ তাকে শক্তভাবে পিছন থেকে ধরে আছে। সে পেছনে ফিরে তাকালো। দেখে একটা শুকনো হাড়গোড় সর্বস্ব হাত তার কাঁধে চেপে বসে আছে। হাত থেকে ঠান্ডা একটা অনুভূতি ছড়াচ্ছে। রাতুল ভয়ে চিৎকার করতে পারল না। তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। মেয়েটা দোলনা থেকে নেমে রাতুলের দিকে এগিয়ে আসছে। রাতুল দেখল মেয়েটির চোখ নেই, শুধু দুটো গভীর গহ্বর। মেয়েটা কথা বলতে শুরু করল। তুমি এখানে কেন এসেছ? এটা আমার বাড়ি। রাতুল অনেক কষ্টে বলল, আমি আমি তোমার ক্ষতি করতে আসিনি। এটা আমার দাদুর বাড়ি। মেয়েটি হাসল। তোমার দাদু? হ্যাঁ, সে আমাকে একা রেখে চলে গেছে, আর কোনো দিন ফিরে আসেনি। এখন তুমিও এসেছ, কিন্তু তুমিও চলে যাবে। সবাই চলে যায়, আমাকে একা করে। হঠাৎ মেয়েটা উধাও হয়ে গেল। রাতুল বুঝল সে স্বপ্ন দেখছে না। তার শরীরে কাঁপন ধলে গেছে। সে প্রাণপণে দৌড়াতে লাগল। সদর দরজা খুলে সে বাইরে বেরিয়ে এলো, কিন্তু বাইরে বেরিয়ে হয়ে সে দেখল চারদিক থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী তাকে ঘিরে ধরেছে। প্রতিটি ধোঁয়ার কুণ্ডলী থেকে বেরিয়ে আসছে সেই মেয়েটির অশরীরী রূপ। মেয়েটি বলল, তুমি পালাতে পারবে না, আমি তোমাকে যেতে দেব না। রাতুল দৌড়াতে দৌড়াতে রাস্তার ওপর অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের কিছু লোক তাকে অচেতন অবস্থায় দেখতে পেল। তারা তাকে উদ্ধার করে গ্রামের একজন চিকিৎসকের কাছে নিয়ে গেল। যখন রাতুল জ্ঞান ফিরে পেল, তখন সে ভয়ে কাঁপছিল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। গ্রামের মানুষরা তাকে বলল, বাবা, তোমাকে আমরা অনেকবার বলেছি এই বাড়িটা ভালো নয়। এখানে একটা মেয়ের আত্মা বন্দী আছে, যে তার সঙ্গে খেলার জন্য সঙ্গী চায়। রাতুল সেদিনই ঠিক করল সে আর কোনোদিন ওই বাড়িতে ফিরবে না। সে বুঝতে পারল কিছু কিছু রহস্যের সমাধান করা যায় না, শুধু তা